ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা রামচরিতমানসের অযোধ্যা কাণ্ডের 100 দোহা, 125 নম্বর দোহা পর্যন্ত শ্রবণ করে ফেলেছি। প্রভুর লীলা, এই দর্শন প্রসঙ্গে একটা কথা খুব আহ, বলতে ইচ্ছে করছে যে কিভাবে এই দর্শনের কি মাহাত্ম্য, কিভাবে দর্শন হয়। আপনারা আহ রামকৃষ্ণ মিশনে দেখেছেন, শুধুমাত্র রামকৃষ্ণ মিশনেই ওই ছবিটি দেখতে পাওয়া যায় যে যীশু খ্রিস্টের ধ্যানমগ্ন মূর্তি। কারোর দেখা হয়েছে কি? আমি দেখাতে পারি। যদি দেখতে পাওয়া যায়। এইটা সেই ছবি, দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী আর একটু বড় করলে দেখি যদি পাওয়া যায় আর কি। এই সেই ছবি। এই ছবির ইতিহাস কি? স্বামী ত্রিগুণাতীতানন্দ পাশ্চাত্য দুনিয়ায় প্রথম হিন্দু মন্দির স্থাপন করলেন 1905 সালে ক্যালিফোর্নিয়া। এবং আমরা সেখানে দেখেছি যে আহ, উম, কিভাবে সেই সমস্ত কিছু আহ 1906-এ মোস্ট প্রবাবলি বা তার একটু পরে, আমার সেই সালটা মনে নেই, যে এত প্রবল ভূমিকম্প হয়েছিল যে পুরো শহরটা প্রায় মাটির তলায় চলে গিয়েছিল। শুধু একটি মন্দির বেঁচে ছিল, সেটি হচ্ছে ওইটি, ওই হিন্দু মন্দির। তো সেখানে যেহেতু তখনও খ্রিস্টানদের অনেকটাই প্রভাব ছিল, এখন তো কমতে থাকছে, তো ওনারা সেইভাবেই শ্রীরামকৃষ্ণের বাণীকে যীশু খ্রিস্টের বাণীর সঙ্গে মিলিয়ে বলতেন। তো ত্রিগুণাতীতানন্দজি আহ তার খুব ইচ্ছে হলো যে যীশু খ্রিস্টের একটি মূর্তি আঁকাবেন। সেই সময় নিউ ইয়র্ক শহরের সব থেকে বড় যে পেন্টার, তিনি স্বামী ত্রিগুণাতীতানন্দজির দীক্ষিতা হয়েছিল। তো একদিন উনি ডেকে পাঠালেন, ডেকে বললেন যে দেখো, যিশুর ছবি আঁকতে হবে তোমাকে। শোনার সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ প্রভু, এঁকে দেব। কোনটা চান আপনি, স্যাক্রেড হার্ট নাকি ওল্ড স্যাক্রামেন্টেড নাকি রেজারেক্টেড যিশু? উনি বললেন না, আমি যেমন বলবো সেরকম করতে হবে। বললো ঠিক আছে। বলে যে এই মুহূর্তে তুমি ছবি আঁকার কথাটা ভুলে যাও। সে অবাক। বলে, তুমি তো ক্যাথলিক খ্রিস্টান, সুতরাং তুমি আগামীকাল থেকে রোজ চার্চে যাবে এবং সেখানে ওই যে
রেড ওয়াইন এবং দেয়, সেটা কিন্তু তাতে অ্যালকোহল নেই, সেটা কিন্তু নন অ্যালকোহলিক। আমরা যেরকম হিন্দু ধর্মে প্রাণ প্রতিষ্ঠা বলি, ওটাতেই যেন যিশু আছেন, যিশুর রক্ত এবং এ। এবং যেটা দেয়া হয় তাতে কিন্তু ইটস আ নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। তো ত্রিগুণানিত্যানন্দজি বললেন যে তোমায় কিন্তু ওটা খেতে হবে রোজ। এবারে সে 20 বছর বয়স পর্যন্ত বোধহয় নিজের চার্চে যেতেন, এখন তার বয়স 30 বছর। খ্রিস্ট ধর্ম সম্বন্ধে এবং তাদের ওই এত রিচুয়ালসে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়েই ধর্মটাকেই ছেড়ে দিয়েছে, সে যেতে চাইছিল না। তো তখন তাকে বলল, তুমি আমাকে কি চোখে দেখো? না, গুরু। বলছে, দেখো, তোমাকেও তো দীক্ষা দেওয়ার আগে আমি জানিয়েছি যে আমাদের এই সনাতন ধর্মে গুরুর ভূমিকা কি। গুরু বাক্যে না বলা যাবে না, না হলে সে গুরুকরণের কোনো লাভই নেই। ফলস একটা বিষয় লোককে বলতে পারবে আমার গুরুকরণ হয়েছে, আমার দীক্ষা হয়েছে ইত্যাদি। যতক্ষণ না গুরু বাক্য কায়মনোবাক্যে মেনে নিতে পারছো, এবং মেনে নেওয়া মানে কি, না যেটা আমার মন বলবে যে না, আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি এটা করলে আমার ক্ষতি হতে পারে, আমার অমুক, সেই দিকে চোখ দেয়া নয়, কিন্তু উনি বলেছেন বলে করব এবং ভালোবেসে গ্রহণ করা, তবেই তাকে গুরুকরণ বলে। উনি বুঝলেন এবং ওনার ভালো লাগলো। এই রকম মাসের পর মাস চলতে থাকলো। আর ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে দেখা হলে উনি ছবির প্রসঙ্গে কোনো কথা বলতেন না। উনি বলতেন, রোজ চার্চে যাওয়া হচ্ছে তো? হ্যাঁ। 6 মাস পরে উনি বললেন, এবারে তুমি যীশু খ্রিস্টের ছবি আঁকবে, তার আগে উকিল ডাকো। কেন? না, আমি এই ছবিটার কপিরাইট কিনে নেব। সে ভাবছে ছবি এখনো আঁকা হয়নি, আর আর বলছে আপনি টাকা দেবেন, আপনি সন্ন্যাসী মানুষ, আপনার থেকে আমি টাকা নেবটা কি করে? সন্ন্যাসীর থেকে টাকা নেওয়া যায় না, মানে কখনো নেবেনও না, ভুল করে, শাস্ত্রের বিধান। তো কথা হচ্ছে যে উনি বলছে তো নিতে পারবো না, বলে তোমায় নিতে হবে না, উকিলকে দেবো আমি। তা উকিলকে ডাকা হলো এবং খসড়া তৈরি করা হলো যে সমস্ত সর্বসত্ব বেদান্ত সোসাইটি বা এরকম তাদের জন্য, এবং তখনকার দিনে $25 খরচ করে সেই চুক্তিপত্র তৈরি হয়েছে। এবং তারপরে এই ছবি আঁকা হয়েছিল। ছবিটা যখন দিতে আসে, তিনি বলেন যে আমার গুরুর চরণে একটা প্রার্থনা আছে। উনি বললেন যে তুমি সন্ন্যাসিনী হবে, তাই তো? বলছে হ্যাঁ। তো সে বিকেম, কেন? না, উনি বললেন যে তুমি কি এখন বুঝতে পারছো যে এই যে স্যাক্রেড হার্ট বা হোলি শেফার্ড বয়, যত যিশুর রূপ আছে তা অন্যের দেখা। যতক্ষণ না তোমার নিজের দর্শন হচ্ছে, ততক্ষণ সেটা বেরোবে না। আর এই দর্শন যে কি সাংঘাতিক! ধরুন, খ্রিস্টানদের দুটো ভাগ আছে, একটা ক্যাথলিক এবং একটা প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিকদের যারা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হন তারা বিবাহ করেন না আমাদের সন্ন্যাসীদের মতন, কিন্তু প্রোটেস্ট্যান্টরা সব বিবাহিত। মানে এত বড় যে সেন্ট পলস ক্যাথিড্রাল আছে, তার যিনি, তাদের তো আর সন্ন্যাসী বলে না, তাদেরকে বলা হয় প্যাস্টর।
তারা সবাই বিবাহিত। কথামৃতে কথা আছে, তখন ওই এলগিন রোডে ডায়াসেশন স্কুলের পাশেই একটা চার্চ আছে। সেখানে একজন প্যাস্টর ছিলেন, প্যাস্টর গরগরি। শ্রীরামকৃষ্ণ সঙ্গে যখন তার পরিচয় হচ্ছে, দেখুন একজন সাধু আর একজনকে প্রশ্ন করছে কিরকম। আজকে সকালেই বলছিলাম না যে সাধুকে মেজার করবেন না, জাজ করবেন না, খুব মুশকিল। সে যে কোন স্টেটে থাকে, কোথা থেকে, কিভাবে থাকে, অন্তত আমি তো 25 বছরে বুঝতে পারি এত সাধুর সঙ্গে। সেই কথাটা সেই সময় বলছে, সেটাই প্রযোজ্য। দেয়ার ইজ নো জাজমেন্ট। এই সময় অমুক ডেটে এইটা বলেছে, অমুক ডেট, এইসব না। এই সময়ে ইজ ইন দ্য প্রেজেন্ট। শ্রীরামকৃষ্ণের প্রথম প্রশ্ন কি জানেন? তুমি বিয়ে করেছো? ঈশ্বর দর্শন, ভগবত প্রসঙ্গ কিচ্ছু না। এবং তিনি বললেন যে না। ঠাকুর বলছেন কেন? তুমি তো প্রোটেস্ট্যান্ট, তুমি বিবাহ করনি কেন? তার কারণ আমাদের শাস্ত্রে অবিবাহিতের জায়গা নেই। হয় সন্ন্যাস নাও, না হয় বিবাহ করতে। এবং এবারে কথা হচ্ছে যে তিনি যে উত্তর দিলেন, সে এক সাংঘাতিক উত্তর। বলছে ঠাকুর, আমার একবার যীশু খ্রিস্টের দর্শন হয়েছে, সেই দর্শনের পরে আমার আর কোনো রূপ ভালো লাগে না। এমনকি সুন্দরী মহিলাদের রূপও যেন তার কাছে ফিকে হয়ে যায়। এই শব্দ আছে, ফিকে হয়ে যায়। ইষ্ট দর্শন এতটাই সাংঘাতিক। এবার সেই ইষ্ট কেউ তার নিজের গুরুর মধ্যে দেখতে পায়। ইষ্ট কিভাবে কাকে কৃপা করবে কেউ জানে না। আবার মূর্তিতেও দেখতে পায়, আবার অশরীরী হিসেবেও দেখতে পায়। কেন এই প্রসঙ্গ টেনে নিয়ে এলাম? না, আমরা এতগুলো দিন ধরে রামচরিতমানসের যে প্রেক্ষাপট আলোচনা করছি, সেখানে দেখছি যে রামচন্দ্র চলে গেলেই সবার চোখে জল আসছে, সবাই বলছে থেকে যাও, সবাই বলছে আমার কত জন্মের তপস্যা সফল হলো, যে তার এই রাম জন্মের এই 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 মানব জন্ম আমি এই দেখতে পাচ্ছি। এই এই দর্শন যে কতটা পাওয়ারফুল, সেইটা বোঝানোর জন্য আমি আজকে এই প্রসঙ্গ অবতারণা করলাম। তার কারণ, এবং যীশু খ্রিস্ট তো সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বলছেন যীশু খ্রিস্ট ছিলেন সন্ন্যাসীদের রাজা। আপনি দেখুন খাবার সময় তিনি কি মানে প্রার্থনা করছেন। প্রার্থনা শুনলেই বুঝতে পারবেন যে সন্ন্যাসী কি সংসারী। সে বলছেন যে প্রভু আমাকে আজকের জন্য খাবার দাও, কালকে কি খাবো তার কোনো চিন্তা নেই। একমাত্র একজন সন্ন্যাসী, সে আজকের জন্য কি খাবে সেটা চিন্তা করে। খাওয়াটা খুব বড় ইস্যু যে কোনো সন্ন্যাসীর ক্ষেত্রে। দেখবেন বাংলায় কথা আছে, শ্রীরামকৃষ্ণ বলেছে বৈরাগী মরে নে। মানে যারা বৈষ্ণব হয় দেখবেন খুব শুচিবাইগ্রস্ত হয়, এদিক ওদিক সেদিক, এখানে ছোবে না, অমুক দিনে এটা খাবে না, অমুক দিনে এইসব। আর সাধু মরে খেয়ে। হ্যাঁ, সত্যি সত্যি। শাস্ত্র মানে বাংলা শাস্ত্রের কথা। তাই জন্য আপনি দেখবেন শ্রী শ্রী মা বুদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করছে সমস্ত ঠাকুরের, যে আমার সন্তানরা যেন খেতে পায়। এই খাওয়া একটা খুব বড় ইস্যু সন্ন্যাসীদের ক্ষেত্রে। এবং সন্ন্যাসীরা সবচেয়ে বেশি প্রসন্ন হয় খাদ্যে।
আপনি টেস্ট করে দেখে নিতে পারেন। আমার ক্ষেত্রে না, আমি তো এটা মিত্রবাবুরা নিজেদের মধ্যে আলোচনা করছে এখন। চলুন, আমি এই জুটিটা বেশ ভালো, এই শুক্লা মা আর সলিল বাবু, এরা দুটিতে গুটগুট করে আসে সকালবেলা। যাই হোক, আমরা চলে আসি। देखे पाय मुनि राय तुम्हारे, भय सुकृत सब सुफल हमारे। अब जहाँ राउर आय सुहोई, मुनि उद्वेगु न पावई कोई। রামচন্দ্র তো বাল্মীকির আশ্রমে এসেছে, মহামুনি বাল্মীকি, মহাকবি বাল্মীকি, সবচেয়ে পুরাতন ঋষি যেন, কবিম পুরাণম অনুশাসিতা। তার কাছে এসে বলছেন তিনি সব জানেন, তবু জানলেও বলতে হবে। অফিসিয়ালিটি একটা জিনিস, ভাব আর একটা জিনিস। এখানে অফিসিয়ালিটি কি, না স্বয়ং ভগবান ক্ষত্রিয় বর্ণে জন্মগ্রহণ করেছেন, আর তার শিষ্য তিনি মহামুনি মহাঋষি। তাই ক্ষত্রিয় একজন ব্রাহ্মণের সঙ্গে বা সন্ন্যাসীর সঙ্গে যা যা আচরণ দরকার তাই তাই করবে। আমরা দেখেছি কিছুদিন আগেও দেশের প্রধানমন্ত্রী নিঃসংকোচে সন্ন্যাসীর পায়ে মাথা ঠেকাচ্ছে। এটাই শাস্ত্রবিধি। এখন হলো কি, তিনি বললেন যে আমি বাবার আদেশ, পিতৃ আজ্ঞা পালন করেছি, মায়ের হিত সাধন করেছি, মায়ের ইচ্ছা পূরণের চেষ্টা করেছি। মানে কইকেয়ী, কি সেই ইচ্ছা, না আমার হৃদয়ের টুকরো পরম ধর্মাত্মা, আমার স্নেহের ধন ভরতকে রাজত্ব লাভ করিয়েছে, তার জন্য। আর কেন, আপনার দর্শন লাভ করি। কি সুন্দর মাপা শব্দ দেখ। মো कहूं दरस तुम्हार प्रभु सबु मम पुण्य प्रभाव। আমার বহু জন্মের পুণ্যে আমার সাধু দর্শন হলো, সন্ত দর্শন হলো। হে মুনিরাজ, আপনার শ্রীপাদ পদ্ম দর্শন করে শুধুমাত্র এইটুকু দর্শন করেই যেন আমার সমস্ত পুণ্য লাভ হয়ে গিয়ে গেল। এবং রাম মিথ্যাবাদী ছিলেন, মর্যাদা পুরুষোত্তম রাম, তাই তিনি কিন্তু সত্যি কথা বলছেন। আজকে প্রশ্ন, আমাদের মনে কি এই ভাব আসে, আমরা যখন আমাদের মনুষ্য শরীরধারী রক্তচর্মের মানুষ রূপী গুরু বা গুরুস্থানীয় বা সন্তদের দর্শন করি, এই ভাব কি মনে আসে যে আমার কত জন্মের পুণ্য ফলে আমি সাধু সন্তকে দর্শন করতে পারছি, তার সেবা করতে পারছি। ভগবান স্বয়ং মনুষ্য শরীরে এসে বাল্মীকি মুনির চরণ দর্শন, শুধু বাল্মীকি নয়, এর আগেও আমরা দেখেছি রামচন্দ্রকে, বিশ্বামিত্রকে, এক বিশ্বামিত্র ঋষিকে একই কথা বলছেন,
বশিষ্ঠকেও বলছেন, গুরুজনদের বলছেন, তার মনের মধ্যেই ভাব যে এই জীবনের যা কিছু পাচ্ছি সব তার কৃপা। অনেক অনেক পুণ্যের ফলে আমি মানুষের সেবা করতে পারি, মানুষের মুখে দুটো ভাত দিতে পারি, মানুষের মনে আনন্দ সঞ্চার করতে পারি। মানুষের মনে আনন্দ সঞ্চারী আশীর্বাদ আমার কোনো বাক্যে, কোনো কর্মে, কোনো চিন্তায় যদি কোনো মানুষ, কোনো সাধু সন্ত আঘাত পান, দুঃখ পান, তাই অভিশাপ। তাই অত্যন্ত মেপে, এই হচ্ছে আমাদের সচেতন জীবন। সবার ক্ষেত্রে এটা আমার জন্যও প্রযোজ্য, যে আমি যখন আমার কোনো সাধু সন্তের সঙ্গে কথা বলি, একমাত্র স্টুডেন্ট ছাড়া, তার কারণ গুরুর জন্য অ্যালাউড, সে তার শিষ্যকে যেভাবে পারবে, দরকার হলে তুলে আছাড় মারতে পারে। পঞ্চদশী পড়লে আপনারা শুনতে পারেন। তার কারণ তার অহংকার পূর্তি নয়, শিষ্যের শুদ্ধিকরণের জন্য, তার জন্য শাস্ত্র ছাড় দিয়েছে। যার শাসন করার ক্ষমতা আছে তিনি শিক্ষক, বা যাকে আমরা শাসন করতে দিই তিনি শিক্ষক। বোঝাতে পারলাম বোধহয়। তো হে মুনিরাজ, আপনার শ্রীচরণ যুগল দর্শন করে আমার সমস্ত পুণ্য লাভ হয়ে গেছে। এবং তারপরে বলছে, আপনি আমাকে যেখানে যেতে আদেশ করবেন আমি সেখানেই যাব। এবং যেখানে গেলে আমি থাকলে কোনো মুনির যাতে কোনো উদ্বেগ না হয় সেটা দেখবেন। মানে আমি কারোর উদ্বেগের কারণ হতে চাই না, আমার কোনো ব্যবহার, কোনো কথাবার্তা যেন আমার গুরুস্থানীয়ের অসন্তোষ না তৈরি করে। আমার সব সময় প্রচেষ্টা থাকবে তাকে কি করে প্রসন্ন করা যায়। আমার ব্যবহার, আমার বাক্য, আমার আচরণ, আমার চিন্তা, প্রসন্নতা লাভ সাধন জীবনের সবচেয়ে বড় কথা। সন্ন্যাসীর প্রসন্নতা, সন্তদের প্রসন্নতা, গুরুর প্রসন্নতা, আচার্যের প্রসন্নতা, আমি কিভাবে ছোট ছোট জিনিস,
এইভাবে খেয়াল রাখবেন যে ছোট ছোট বিষয়, এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তিনি খুশি হন, আমরা সেগুলো খেয়াল রাখতে পারছি কিনা। তিনি সোনার গয়নায় খুশি হন না, তিনি বাক্যে খুশি হন, ছোট ছোট বাক্য, মধুর বাক্য। কিভাবে সংসারীরা সোনার জিনিস পেলে খুশি হয়, সোনার কানের দুল, সোনার বালা, সোনার উমুক। সন্ন্যাসীর এতটুকু খুশি উৎপন্ন হয় না সোনার, তার খুশি উৎপন্ন হয় ব্যবহারে, গুরুবাক্য শ্রবণে। যে এই মানুষটা কতটা গুরুবাক্য শোনে, কতটা ভালোবাসা আছে, কতটা তার মধ্যে এই বোধ আছে যে আমার কোনো কথায়, কোনো বাক্যে, কোনো চিন্তায় তার কষ্ট হলো না তো, তার খারাপ লাগলো না তো। এই সচেতনতা। তারপর বলছেন যে ব্রাহ্মণ সতত পূজ্য, কারণ মুনি এবং তপস্বীগণ যদি রাজার জন্য দুঃখ ভোগ করেন, তাহলে সেই রাজাও আগুন ছাড়াই ভস্ম হয়ে যায়, ফিজিক্যালি ভস্ম হয়ে যায়, অনুতাপের আগুনে। দেখুন তুলসীদাসজি শেখাচ্ছেন সংসারীর কি কর্তব্য সন্ন্যাসীর প্রতি। সন্ত মহাত্মা এরা অভিশাপ দেন না, সেসব পুরাণে দেখতে পাওয়া যায় যে আমি অভিশাপ দিলাম তোমার এটা হবে না। আমার কারণে তাদের মনে অসন্তোষ তৈরি হলেই ছারখার হয়ে যায় জীবন। এবং আমি তা হতে দেখেছি। আমি তো একটা দুদিনের সন্ন্যাসী, আমি যদি দেখতে পাই, শাস্ত্রকাররা তো আরো দেখেছে। তাই খুব সাবধান। সাবধানী হি সাধন হ্যায়, সাবধানতাই সাধন। এবং ব্রাহ্মণ সতত পূজ্য, এবং মুনি এবং তপস্বীগণ যদি গৃহস্থের জন্য দুঃখ ভোগ করেন, মনে কষ্ট হয়, তাহলে সেই গৃহস্থ আগুন ছাড়াই জ্বলে ভস্ম হয়ে যায়। মুনি তাপস জিনহ তে দুঃখ লহহি, ते नरेश विनु पावक दहहि। বিনু পাবক দাহাহি, আগুন ছাড়াই ভস্ম হয়ে যায়। আর ব্রাহ্মণ, সন্ন্যাসী, সন্ত, মহাত্মা, গুরুস্থানীয় যদি তুষ্ট হন, তাদের সেই তুষ্টি মঙ্গলের আধার, আমাদের সমস্ত মঙ্গলের আধার। আর পৃথিবীতে ব্রাহ্মণদের আগুনই, মানে ব্রাহ্মণদের বা সন্ন্যাসীদের বা সন্ত মহাত্মাদের যে মন খারাপ, যে রাগ, যে ক্রোধ, ক্রোধ বলা যাবে না, অসন্তোষ, সেটা কিরকম না, তাদের রোষই সকল দেবতার কোটি কোটি কুলকে, শুধু তাকে নয়, তাদের লিনিয়েজ, ফ্যামিলি ভস্মতা, ভস্মসাৎ করতে সক্ষম। মঙ্গল মূল বিপ্রপরিতসু দহই কোটি কুল ভূসুর রোসু। তুলসীদাসজি লিখছেন এমন বিচার করেছে। আমি আমার কথা আপনাকে বলে দিলাম, এমন আমার কথা বিচার করে আপনি আমার জন্য এরকম স্থানের সন্ধান দিন যেখানে আমি রাম লক্ষণ, যেখানে আমি লক্ষণ এবং সীতাকে নিয়ে যেতে পারি, নিজেদের মতো করে থাকতে পারি, এবং সন্ত সমাজের, সন্ন্যাসী সমাজের সেবা করতে পারি।
তার কারণ গৃহস্থ ধর্ম এত সোজা নয়। সে নিজের জন্য বাঁচে না, যে আমারটুকু হয়ে গেল, আমার প্রয়োজন পড়ে না, না। গৃহস্থ বাঁচবে অন্যের জন্য। আমার কিছু লাগছে না তার মানে আমি ফেলে দেব না, অন্যের তো কিছু কাজে লাগতে পারে। আমি অন্যের কতটা কারণ হতে পারি আনন্দের, সব দিক থেকে। তো এমন বিচার করে আপনি এরকম স্থান দিন যেখানে আমি সুন্দর পাতা, কুশ ইত্যাদি দিয়ে নিজেদের মতো পর্ণকুটির বানিয়ে আমি কিছুদিন বনে বাস করব। রঘুবীরের এমন সুন্দর সহজ সরল ভাবপ্রবণ অথচ সত্য, চিরন্তন সত্য কথা শুনে মুনি বাল্মীকি বললেন, সাধু সাধু, সত্যিই অপূর্ব, সত্যিই আপনি মর্যাদা পুরুষোত্তম। না হলে রাজা হয়েও এমন কথা কে বলতে পারে? তার কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান নরশরীর ধারণ করে আসেন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এবং অধর্মকে নাশ করার জন্য। হে রামচন্দ্র, श्रुति से तो पालक राम तुम जगदीश माया जानकी, जो सृजति जग पालति हरति दुख पाई कृपा निधान की, जो सहस शीशु अहिषु महिधरु लखनु सचराचर ध्वनि, सुर काज धरि नर राज तनु चले दलन खल निशिचर আনি। ছন্দ। এবারে বাল্মীকির কর্তব্য, হতে পারে তিনি ব্রাহ্মণ, হতে পারে তিনি সন্ত মহাত্মা সন্ন্যাসী, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে তিনি যার উপাসনা করে এসছেন, তার উপাস্য, তার ইষ্ট আজ নররূপ ধারণ করে তার সামনে দাঁড়িয়ে আছে। তাই তিনি কি বলছেন? তিনি প্রভুর গুণকীর্তন করছেন। দেখবেন, শ্রদ্ধার একটা খুব বড় ফ্যাক্টর হলো গুণকীর্তন করা। আমি মনে মুখে বলি শ্রদ্ধা করি, কিন্তু যখনই, প্রথম কথা, দোষে গুণে মানুষ, মানুষের মধ্যে খারাপ ভালো সবই থাকে, কিন্তু যখনই শুধুমাত্র মানে আমি অছিলা খুঁজি যে কখন তার খারাপ দিকগুলো আমি বলবো, এই শ্রদ্ধার লক্ষণ না। বরং শ্রদ্ধাবান কি করে না, খারাপ দিকগুলোকে তার নিজের প্রেমের মনের মাধুরী মিশিয়ে, শ্রদ্ধা মিশিয়ে, সেগুলোকে চেষ্টা করেন কিভাবে পজিটিভলি ব্যাখ্যা করা যায়। শাস্ত্র তাই করেছে। আপনারা যদি হাদিস দেখেন, সেখানেও হজরত মোহাম্মদের কিছু ছোট ছোট দোষকেও গুণ হিসেবে দেখানো হয়েছে। আপনারা যদি বাইবেল দেখেন, যীশু খ্রিস্টের ক্ষেত্রে তাই করা হয়েছে। কথামৃত যদি দেখেন, সেখানেও তাই করা হয়েছে। এটাই ভক্ত লক্ষণ। শ্রদ্ধা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম বাণী, বাক্য। যে আমি যা কথা বলছি, তাতে কি আমার ইষ্ট, আমার প্রভু, আমার আচার্য, আমার গুরু, তার সম্বন্ধে মানুষের মানসপটে একটা শ্রদ্ধার জায়গা তৈরি হচ্ছে, নাকি অশ্রদ্ধা এবং ব্যঙ্গের জায়গা তৈরি হচ্ছে, নাকি ছোট্ট মানে এর কথা চিন্তা? ইট শুড বি থট অফ। দেখুন, বাল্মীকি এখানে একদিকে যখন
রাম বাল্মীকির প্রশংসা করছে, বাল্মীকিও রামের প্রশংসা করছে। রাম বাল্মীকিকে সাষ্টাঙ্গ প্রণাম করল, আবার দেখবেন বাল্মীকিও রামকে সাষ্টাঙ্গ প্রণাম করছে। পরস্পর ভাবায়ন্ত। তো তিনি বলছেন যে আপনি বেদ মর্যাদা রক্ষক জগদীশ্বর, শ্রুতি সেতু পালক রাম। আর আপনারই শক্তি, তার কারণ ব্রহ্মাশ্রয় মায়া, মায়া মানেই শক্তি। সেটা কিসের? না ব্রহ্মের নিজস্ব শক্তি হলো শক্তি। সেই শক্তিকে না জানকী দেবী রূপে আজকে অবতীর্ণ, অর্থাৎ রামচন্দ্রের শক্তি সীতামা। তুমহা জগদীশ মায়া জান, মায়া মানে এখানে স্বয়ংভূত শক্তির শব্দ বলা হয়েছে। যো সৃজতি জগু পালতি হরতি, এই মায়ার কি কাজ? মায়ের কি কাজ? শক্তির কি কাজ? না তিনি জগৎ সৃষ্টি করেন, পালন করেন, আবার সংহারও করেন। পৃথিবীকে নিজের হাজার মাথায় যে বিশ্ব চরাচর প্রভু অনন্ত নাগ, আমরা এটাই বিশ্বাস করি যে অনন্ত নাগের ওপর আমাদের এই পৃথিবী অবস্থান করছে। সেই অনন্ত নাগ আজ আপনার সহচর রূপে, লক্ষণ রূপে এসেছে। দেব কার্য সম্পাদনের জন্য রাজবেশে এইবারে আপনার আগমন, এবং আপনি দুষ্ট রাক্ষস সৈন্য বিনাশ করতে চলেছেন। প্রভুর অনন্ত লীলা, প্রভুর সঙ্গে যারা লীলা সহচর থাকে তাদেরও বিচার করতেন। তারা চর্মচক্ষুতে অশিক্ষিত, মূর্খ হতেই পারে, কিন্তু প্রভু জানেন। তাই প্রভুর ওপর শ্রদ্ধা যদি ঠিক ঠিক থাকে, তাহলে প্রভুর সহচর্যের প্রতিও সেই এক সম্মানবোধ থাকবে, না হলে সব ফাঁকি। আমরা দেখব যিশু, ভগবান যিশুর সহচর কিন্তু জেলেরা ছিল, নিরক্ষর জেলেরা। আজকে বাইবেল নিয়ে, যিশুর জীবন নিয়ে পৃথিবীর তাবড় তাবড় ইউনিভার্সিটিতে রিসার্চ হতে পারে। তার লীলা সহচর কিন্তু সেই সময়কার পণ্ডিতরা ছিলেন না, নিরক্ষর জেলেরা ছিল। তাই প্রভুকে নিলে প্রভুর লীলাকে সঙ্গে করে নিতে হবে। হে রামচন্দ্র, राम स्वरूप तुम्हारा वचन अगोचर बुद्धि पर, अविगत अकथ अपार नेति नेति नित निगमक। সুন্দর সহজ ভাষা তুলসীদাসজি ব্যবহার করেছেন, যে হে প্রভু, আপনার স্বরূপ বাণী এবং বুদ্ধির অগোচর। তার কারণ তার স্বরূপ তো সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম। তা কি করে বাণী এবং বুদ্ধি দিয়ে পাওয়া যাবে? তাই তাকে বলে অবাং মনস গোচর। ঠিক, সতত, চিরনবীন, বর্ণনাতীত, অপার। অর্থাৎ উপনিষদে ব্রহ্মের ব্যাখ্যা করতে গিয়ে যা যা বলা হয়েছে, তুলসীদাসজি ভগবান স্বয়ং রামচন্দ্রের স্বরূপ সম্বন্ধে সেই কথাই গ্রাম্য ভাষায় বললেন। এবং সেই স্বরূপকে কিভাবে জানা যায়? না নেতি নেতি করে। এটা কি বস্তু বলা যাচ্ছে না, তাহলে কি?
না, ওটা নয়, ওটা নয়, ওটা নয়, আসল বস্তুটা এলে তখন চুপ হয়ে যায়। কিরকম? না, আগেকার দিনে মেয়ের বিয়ে হয়ে গেছে, তো বাপের বাড়ি আছে, জামাই নিতে এসছে অনেক বন্ধুদের নিয়ে। তো তার সখীরা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, ওর মধ্যে এটা তোর বর? বলছে না। সবাইকে যখন বলা হয়ে গেছে, যখন আসল বরকে দেখাচ্ছে, হ্যাঁ রে, এটা কি তোর বর, তখন লজ্জায় তার আর মুখ থেকে শব্দ সরছে না, মাথা নিচু হয়ে গেছে। একে বলে নেতি 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 নেতি, অর্থাৎ তার সেই আচরণেই বোঝা যায় যে হ্যাঁ, এই তার স্বামী। আসুন আমরা সবাই সেই মর্যাদা পুরুষোত্তম পরম ব্রহ্ম স্বরূপ রামচন্দ্রের কীর্তন করি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। श्रीराम जय राम, जय जय राम। श्रीराम जय राम, जय जय राम। श्रीराम जय राम, जय जय राम। जय जय राम, जय जय राम। सियावर रामचंद्र की जय। पवन सुत हनुमान की जय। उमापति महादेव की जय। बोलो भाई सब संतन की जय। आज की आनंद की जय।